হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড। দেখতে এবং শুনতে এগুলো কিন্তু খুবই ইজি, বাট আমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা জানেই না হ্যাভ, হ্যাজ, হ্যাডের সঠিক ব্যবহার। তারা বুঝতেই পারে না কোথায় হ্যাভ বসে, কোথায় হ্যাজ বসে এবং কোথায় হ্যাড বসে। কেউ কেউ তো আই হ্যাভের জায়গায় আই হ্যাজ বলে, কেউ কেউ তো দে হ্যাভের জায়গায় দে হ্যাজ বলে, কেউ তো আবার হি হ্যাজের জায়গায় হি হ্যাভ বলে। রিয়েলি কনফিউশন, রাইট? বাট নো মোর কনফিউশন, বিকজ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে জানাতে চলেছি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সঠিক ব্যবহার। সো নো মোর ডিলে, লেটস গেট স্টার্টেড। প্রথমত জানা যাক হ্যাভ এর ব্যবহার। তার আগে বলে নি হ্যাভ, হ্যাজ, হ্যাড কিন্তু এক ধরনের ভার্ব, একে বলে হ্যাভ ভার্ব। আমি এটি ভিডিওর শেষে আলোচনা করব। ওকে, সো কাম টু দ্য পয়েন্ট। হ্যাভকে কিন্তু মূলত অক্সিলারি ভার্ব হিসেবে বেশি দেখা যায়। অক্সিলারি ভার্ব হিসেবে দেখা গেলেও হ্যাভকে কিন্তু আবার মেইন ভার্ব বা মূল ক্রিয়া হিসেবেও ব্যবহার হতে দেখা যায়। হ্যাভ মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। হ্যাভকে আমরা আই, ইউ, উই, দে, প্লুরাল নাউনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ, এটসেট্রা। সো আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে হ্যাভের ব্যবহারটি আরও ভালোভাবে জানা যায়। যেমন আই হ্যাভ এ ফুটবল, আই হ্যাভ এ ফুটবল, আমার একটি ফুটবল আছে। ইউ হ্যাভ ডান এ ট্রিমেন্ডাস জব, তুমি দুর্দান্ত একটি কাজ করেছো। আই হ্যাভ হার্ড দ্য সং, আই হ্যাভ হার্ড দ্য সং, আমি গানটি শুনেছি। ডু ইউ হ্যাভ হিস্টোরিক্যাল বুকস, তোমার কি ইতিহাস সম্পর্কিত কোনো বই আছে? ডু ইউ হ্যাভ এ পেট, তোমার কি কোনো পোষা প্রাণী আছে? হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, তুমি কি সেই খবরটি শুনেছো? এবারে জানা যাক হ্যাজের ব্যবহার। হ্যাজের ব্যবহার কিন্তু কিছুটা হ্যাভের মতো। হ্যাজ শুধুমাত্র বসে থার্ড পারসন সিঙ্গুলার নাউনের পরে, অর্থাৎ হি, শি, ইট, রুহান, নাফিস, শফিক, রানা, এটসেট্রা। ওকে গাইস, একটু মিস্টেক হয়ে গেছে। আমার একটি কথা ভিডিও শুরুতে বলে দেওয়া উচিত ছিল, সেটি হচ্ছে হ্যাভ, হ্যাজ কিন্তু অল টাইম সব সময় প্রেজেন্ট ফর্মে বসে। ক্লিয়ার? গুড জব। সো এবারে হ্যাজের কিছু এক্সাম্পল দেখা যায়। হি হ্যাজ এ বিউটিফুল শার্ট, হি হ্যাজ এ বিউটিফুল শার্ট, তার একটি সুন্দর শার্ট আছে। শি হ্যাজ বিউটিফুল লং হেয়ার, শি হ্যাজ বিউটিফুল লং হেয়ার, তার সুন্দর লম্বা চুল রয়েছে। শি হ্যাজ গান টু স্কুল, শি হ্যাজ গান টু স্কুল, সে স্কুলে গেছে। হ্যাজ হি বট এ বিউটিফুল কার, সে কি একটু সুন্দর গাড়ি কিনেছে। হ্যাজ শি গান টু স্কুল, সে কি স্কুলে গিয়েছে। ওকে, তোমরা খেয়াল করে দেখবে যে হ্যাভ, হ্যাজকে কিন্তু শুধুমাত্র সিম্পল সেন্টেন্সে ব্যবহার করা হয় না। হ্যাভ, হ্যাজকে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সেও বলা যায়, নেগেটিভ সেন্টেন্সেও বলা যায়। ওকে গাইস, এবার জানা যাক হ্যাডের ব্যবহার। হ্যাডের ব্যবহার কিন্তু কিছুটা হ্যাভ, হ্যাজের মতো। শুধুমাত্র হ্যাভ, হ্যাজ বসে প্রেজেন্ট ফর্মে এবং হ্যাড বসে পাস্ট ফর্মে। হ্যাডে কিন্তু আমার কোনো প্রকার ভেদ নেই। হ্যাডকে কিন্তু সবার পরে বসানো যায়, লাইক আই, ইউ, উই, দে, রফিক, শফিক, নাফিস, রুহান, এটসেট্রা। সকলের পরেই হ্যাড বসে। আই হ্যাড, ইউ হ্যাড, দে হ্যাড, উই হ্যাড, রহিম হ্যাড, নাফিস হ্যাড, রুহান হ্যাড, এটসেট্রা। সো এবারে কিছু এক্সাম্পলের মাধ্যমে হ্যাডের ব্যবহারটা আর একটু জানা যায়। আই হ্যাড এ ফুটবল, আমার একটি ফুটবল ছিল। দে হ্যাড এ নাইস কার, তাদের একটি সুন্দর গাড়ি ছিল। শি হ্যাড ডান আ ট্রিমেন্ডাস জব, সে একটি দুর্দান্ত কাজ করেছিল। শি হ্যাড মেড দ্য স্টোরি সো অ্যামেজিং, সে সেই গল্পটিকে অনেক মজাদার বানিয়ে দিয়েছে। দে হ্যাড নো কার, তাদের কোনো গাড়ি ছিল না। শি হ্যাড নো পেন, তার কোনো কলম ছিল না। হ্যাড হি বট আ কার, সে কি একটি গাড়ি কিনেছিল। হ্যাড শি বট আ নাইস ড্রেস, সে কি একটি সুন্দর জামা কিনেছিল। এবারে জানা যাক হ্যাভ ভার্ব। হ্যাভের রূপ কাঠামো ও ব্যবহারের ধরন অনুযায়ী
হ্যাজ ও হ্যাড এর উৎপত্তি। হ্যাজ এর হচ্ছে মূলত হ্যাভেরই আরেকটি ভিন্ন রূপ। এজন্যই হ্যাভ, হ্যাজ ও হ্যাডকে একত্রে হ্যাভ ভার্ব বলে। গাইস, এবার আমাদের একটি করণীয়, সেটি হচ্ছে প্র্যাকটিস। আমাদেরকে এখন হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার প্র্যাকটিস করতে হবে। নিজে থেকে আমরা বিভিন্ন সেন্টেন্স বানাবো, সেগুলোকে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর ব্যবহার অনুযায়ী বের করবো। ওকে, তো গাইস, তোমরা যদি আজকের ভিডিওটি পছন্দ করেছো তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে। এবং হ্যাঁ, তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবে। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ।